তুলুপ বংশ। এটি বিজয়নগর সাম্রাজ্যের সবথেকে শ্রেষ্ঠ বংশ। এর প্রতিষ্ঠাতা হলেন বীর নরসিংহ। পর্তুগাল গভর্নর আলমোডা এর সাথে বীর নরসিংহর খুব ভালো সম্পর্ক ছিল। বীর নরসিংহ আলমোডার কাছ থেকে বিদেশি ঘোড়া কিনেছিলেন। বীর নরসিংহের পর রাজা হন কৃষ্ণদেব রায়। মোহাম্মদ বিন তুগলকের সময় যখন বিজয়নগর সাম্রাজ্য আলাদা হয়ে যায়, তখন যেমন একদিকে ফিরোজ শাহ তুগলক, সৈয়দ বংশ, লোদি বংশ ও বাবর এইভাবে সিকোয়েন্স চলছিল, অন্যদিকে সঙ্গম বংশ, সালুপ বংশ, তুলুপ বংশ এইভাবে চলছিল। এইভাবে চলতে চলতে কৃষ্ণদেব রায় বাবরের সমকালীন হয়ে যায়। বাবর তার আত্মকথা তুজুকে বাবরিতে লেখেন যে আমি যখন ভারত আক্রমণ করেছিলাম তখন দক্ষিণের সবথেকে যোগ্য শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় বাহমনি সাম্রাজ্যের সাথে লড়াই করেছিলেন এবং রায়চুর দোয়াব দখল করে নিয়েছিলেন। তার উপাধি ছিল অন্ধ্রভোজ ও অভিনব ভোজ। কৃষ্ণদেব রায় দুটি পুস্তক রচনা করেছিলেন, তেলেগু ভাষায় আমুক্ত মাল্যদ এবং সংস্কৃত ভাষায় জাম্বতী কল্যাণম। তেলেগু ভাষার প্রতি তার খুবই ইন্টারেস্ট ছিল। তেলেগু ভাষার 8 জন বিদ্বান ছিলেন তার সভাতে। এদেরকে বলা হতো অষ্টদিগ্গজ। এই অষ্টদিগ্গজের ভেতর ফেমাস দুজন ছিলেন আলসি পেডান্না ও তেনালিরাম। আলসি পেডান্নার লেখা হরিকথা ও মনুচরিত্র এবং তেনালিরামের লেখা পাণ্ডুরাং মহামাত্র। কৃষ্ণদেব রায় নাঙ্গালপুরে মন্দির নির্মাণ করেছিলেন, পিঠাল স্বামী মন্দির ও হাজারা মন্দির। আলসি পেডান্নাকে তেলেগু ভাষার পিতামহ বলা হতো। মানুষকে অন্ধবিশ্বাস থেকে বের করার জন্য তেনালিরাম পাণ্ডুরাং মহামাত্র লেখেন। 1529 সালে কৃষ্ণদেব রায়ের মৃত্যু হয়। এরপর সিংহাসনে বসেন অচ্যুত দেব রায়। অচ্যুত দেব রায় রাজ্য বা প্রান্তের দায়িত্ব দেন মহামণ্ডলেশ্বর পদের একজনকে। তখন থেকেই এই বাহমনি সাম্রাজ্যের পতন চালু হয়ে যায়। এরপর রাজা হন সদাশিব রায়। তার সেনাপতি ছিল রাম রায়। বিজয়নগর সাম্রাজ্যের সময় যেমন 4টি বংশ একটির পর একটি চলছিল, অন্যদিকে বাহমনি সাম্রাজ্যের সময় 5টি বংশ বা 5টা রাজ্য একসাথে চলছিল: আহমেদনগর, বিজাপুর, বিদর, গোলকুন্ডা ও বরার। সদাশিব রায়ের সেনাপতি রাম রায় ওই 5টি বংশের প্রত্যেকের ভেতর যুদ্ধ বাঁধাতে চেয়েছিলেন, কিন্তু শেষমেশ বরারের রাজা অন্যদের কাছ থেকে শুনে তার চালাকি ধরে ফেলে এবং ওই 5 রাজ্যের রাজা মিলে রাম রায়ের সাথে যুদ্ধ ঘোষণা করে ও 1565 সালে যুদ্ধ হয় তালিকোটার যুদ্ধ বা রাক্ষসী তরঙ্গিনীর যুদ্ধ বা বান্নিহাটের যুদ্ধ। সদাশিব রায় এরপর তার সেনাপতি বানায় তিরুমলকে। তিরুমল সদাশিব রায়কে হত্যা করেন এবং নতুন একটি বংশ স্থাপন করেন, আরবিডু বংশ। আরবিডু বংশের প্রতিষ্ঠাতা হলো তিরুমল। এর শেষ রাজা হলো রাঙ্গা তৃতীয়। রাঙ্গা তৃতীয়কে হত্যা করে দেয় শিবাজি এবং এই বিজয়নগর সাম্রাজ্যকে মারাঠা সাম্রাজ্যের সাথে মিশিয়ে নেন। বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে সবথেকে বেশি ধারণা পাওয়া যায় আমুক্ত মাল্যদ ও মাতলায়ে সাহেন গ্রন্থ থেকে। আমুক্ত মাল্যদে বিভিন্ন রাজার রাজ্যাভিষেকের চর্চা পাওয়া যায়। রাজ্যাভিষেকের সময় পাট্টাভিষেক যজ্ঞ হতো। এই সময় দেশের প্রধানকে বলা হতো রাজা, দেশের ভেতর বিভিন্ন রাজ্যকে বলা হতো প্রান্ত এবং ওই রাজ্যের প্রধানকে বলা হতো প্রান্তপতি বা মহামণ্ডলেশ্বর। এই সময় জেলাকে বলা হতো কোট্রাম আর গ্রামকে বলা হতো উর। এই সময় বেতনের বদলে ভূমি দেওয়া হতো, যাকে বলা হতো নায়াঙ্গার ব্যবস্থা। সৈনিকদের যে ভূমি দেওয়া হতো তাকে বলা হতো অমর ভূমি এবং ওই সৈনিকদের বলা হতো অমর নায়ক। মন্দিরে দান করা ভূমিকে বলা হতো দেবভূমি। কৃষির উপর সাধারণত ট্যাক্স ছিল। ট্যাক্সের উপর ভিত্তি করে 4 ধরনের ভূমি ছিল: সিঞ্চিত ভূমি, যেখানে প্রতি বছর বর্ষা হতো, এখানেই ট্যাক্সের পরিমাণ ছিল সব থেকে বেশি। এরপর বাগানী ভূমি বা বাগাতি ভূমি, এখানে সিঞ্চিত ভূমির তুলনায় ট্যাক্সের পরিমাণ কম ছিল। আর ছিল ঊষর ভূমি, যেখানে প্রতি বছর চাষ হতো না, এখানে ট্যাক্স একদমই কম ছিল। আর জংলি ভূমি, যেখানে একদমই ট্যাক্স ছিল না। এখানে দুটি প্রধান নদী ছিল, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা। দাস প্রথার প্রচলন ছিল। দাস কেনা বেচার জন্য একটি বাজার ছিল, যার নাম হলো বেশবাগ বাজার। ফেমাস খেলা ছিল দাবা বা চেস।